আজকের আমরা বানাবো চিংড়ির তেল। এই রেসিপিটা আমার একটা রিকোয়েস্ট ভিডিওর রেসিপি। আপনারা একবার বানিয়ে খেতে পারেন, অসাধারণ লাগবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আমরা নিয়েছি 500 গ্রামের মতন চিংড়িটাকে খুব ভালো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই চিংড়িকে এবং ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার মতন স্বাদ মতন আমি নুন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি 1 থেকে 3 চামচের মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে নেবেন আপনাদের। তারপরে 1 থেকে 2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ লেবু। লেবুটা বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে একটু টক হয়ে যেতে পারে। মোটামুটি 15 মিনিটের মতন এটা ম্যারিনেট করে রাখলেই হবে। 10-15 মিনিট ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। তারপর আমি নিয়েছি একটা জায়গাতে 200 ml মতন সরিষার তেল। আপনারা চাইলে এটা সাদা তেলও নিতে পারেন, কিন্তু সরিষার তেল নিলে খেতে আরও ভালো হবে। 200 গ্রামের মতন 500 চিংড়ির জন্য তেল নিয়েছি। তারপর দিয়ে দিলাম 4 চা চামচ কোচানো রসুনগুলো ছোটো ছোটো কুচিয়ে নিয়েছিলাম। এই রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই চ্যানেলে, আর এইরকম কন্টেন্ট দেখার জন্য। তারপরে আমরা 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে, আর চিলি ফ্লেক্স যদি না আপনাদের ঘরে থাকে, লাল কাঁচা শুকনো লঙ্কা নিয়ে ভালো করে কুচো কুচো করে নেবেন, নিলেই হয়ে যাবে। আর তারপর দিয়ে দেব চিংড়িটা। কিছুক্ষণ ভাজার পরেই আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটা দেওয়ার পরে ভালো করে ঘড়ি দেখে 1.5 মিনিটের মতনই কুক করলেই রান্নাটা হয়ে যাবে। 1.5 মিনিটের বেশি কুক করার দরকার নেই। তারপর আমরা দিয়ে দেবো স্বাদ মতন নুন এবং ধনেপাতা। ভালো করে নেড়ে টেড়ে নেবেন। ঘড়ি দেখে কিন্তু 1.5 মিনিটই কুক করবেন, বেশি কুক করলে কিন্তু ভালো লাগবে না। একবার বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের, আশা করছি। এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিন বেশি বেশি করে। দেখুন, আমাদের চিংড়ির তেল রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর একটা ফ্লেভার ছাড়েছে দেখুন। আর তেলের মধ্যে চিংড়ির একটা ফ্লেভার, ধনেপাতার ফ্লেভার এবং চিনি ফ্লেক্সের ফ্লেভার। গরম ভাতের সাথে একবার সার্ভ করে দেখতে পারেন, খেয়ে অসাধারণ লাগবে। আজকের মতন চলছি বন্ধু, পরের দিন আবার দেখা হবে। ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন।